আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। তো টিস্যু পেপার দিয়ে টিস্যুর গোলাপ বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন হবে টিস্যু। আমি এখানে 2টা রেস্টুরেন্ট টিস্যু নিয়েছি। আপনারা তো জানেনই রেস্টুরেন্ট টিস্যু প্রত্যেকটা 4 ভাঁজ করা থাকে। তো সেই রকম 2টা টিস্যু নিয়েছি, নিয়ে এটিকে আবারও আমি 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি একটি ছুরির সাহায্যে টিস্যুর উপর দাগ টেনে নিচ্ছি। তো ছুরির মাপ অনুযায়ী আমি এখানে গোল রাউন্ড করে দাগ করে নিব, যাতে আমার পরবর্তীতে কেচিতে কাটার সময় রাউন্ডগুলো সুন্দর থাকে, মানে গোল শেপটা যেন সুন্দর থাকে, নষ্ট না হয়। এবার টিস্যুগুলো কাটা হয়ে গেলে আমি টিস্যুগুলো একটু 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে একটু ঘষা দিয়ে নিচ্ছি, যাতে করে টিস্যুগুলো খুলতে আমার সুবিধা হয়। অনেকগুলো টিস্যু একসাথে চাপ দিয়ে ধরার কারণে টিস্যুর মাথাগুলো একটির সাথে একটি ভালোভাবে একটু চেপে থাকবে, যার কারণে আমি এরকম হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, যার কারণে আমার মাথা বের হতে সুবিধা হবে। তো প্রত্যেকটা টিস্যু আমি একটা একটা করে আলাদা করে নিব। আমি প্রত্যেকটা টিস্যুকে একটা একটা করে আলাদা করে নিয়েছি। এবার আমি একটা কৌটা কেটে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটি গ্লাসও ব্যবহার করতে পারেন, বা আমার মতো একটা কৌটার মুখও ব্যবহার করতে পারেন। তো এটা আমার একটা পুরনো কৌটা ছিল, নষ্ট হয়ে গেছে, সেটা আমি কেটে ছোট করে নিয়েছি আর কি। তারপর আমার ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেই নিয়মে আপনারা একটি করে টিস্যু নেবেন আর এভাবে বোতলের মুখের সাথে লাগিয়ে দিবেন। আপনারা সেম কাজটা করার জন্য গ্লাসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওতে দেখানো নিয়মে যখন আপনাদের একটি গ্লাসের মুখে বা এরকম কোটার মুখে পুরাটা একবার পেঁচানো হয়ে যাবে টিস্যু দিয়ে, তখন আমাদের এখানে আঠা লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো গ্লু ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু গ্লু গান ব্যবহার করা যাবে না। তো এভাবে যখন আমাদের একবার আঠা লাগানো হয়ে যাবে, তখন আমরা প্রথমে যেই নিয়মে এখানে টিস্যুগুলো রেখেছিলাম বা সাজিয়েছিলাম, ঠিক একই নিয়ম ফলো করতে হবে। তো আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে বাকি কাজটুকু করছি। টিস্যুগুলো এভাবে পর্যায়ক্রমে সাজানোর পর যখন দেখবেন যে এই মাঝখানের ছিদ্রটুকু বন্ধ হয়ে গেছে বা ফাঁকা অংশটুকু আর দেখা যাচ্ছে না, তখন এই টিস্যুর চারদিকে আঠা লাগিয়ে দেব। তারপর ঠিক এরকম আবার একটা গোল রাউন্ড নিয়ে লাগিয়ে দিব। তো এবার আমরা এখানে একটু 5 মিনিটের মতো অপেক্ষা করব, যেন আঠাটা ভালোভাবে শুকিয়ে যায়। কারণ ফেব্রিকগুলো শুকাতে একটু টাইম লাগে। আমরা যদি এখনই বা সাথে সাথে করতে যাই, তখন দেখা যাবে যে ফুলটা নষ্ট হয়ে যাবে বা উঠবে না। তো তার 5 মিনিট অপেক্ষা করার পর আমি এসে এভাবে বোতলের মুখটি বা কৌটার মুখটি খুলে নিচ্ছি। তো এই সময়টা আপনাদের খুবই সাবধানে করতে হবে এবং আস্তে আস্তে করতে হবে, কারণ টিস্যু অনেক পাতলা থাকে। যদি আপনারা এখানে জোড়াজুড়ি করেন, তখন দেখা যাবে টিস্যুগুলো ছিঁড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গোলাপ বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর গোলাপটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। চাইলে আপনারাও এরকম টিস্যু দিয়ে গোলাপ বানিয়ে নিতে পারেন।